5 তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না। আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো। খালি আল্লাহর কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে 5 তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে, এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই, খাওয়ার সময় আছে, খাইতে পারবেন, খাইয়েন, এত অস্থির হয়েন না। 5 তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই, 5 তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে দেওয়া হয় না, বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই, নাটক সাজানো হয় নাই, এটা সত্যি কথা। কিন্তু আমি সরাসরি বলি, ঘুষ দুর্নীতি 1 টাকাও কমে নেই। আমি 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 ইলিয়াস হুসাইন, আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই, কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে। আমার কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ চাইছে, আমার নাম বলছে সেখানে একটা কাজে, কি কাছে সেটা বললাম না, জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে, তো তারে দিয়েছি, সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নেবে, এটা আর পাবলিক আনলাম না। আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায়, কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন, চিন্তা করেন। সচিবালয়ে চাকরি করে, আমার কথা বলার পরে সে 1 কোটি টাকা ঘুষ চায়। ছোট্ট একটা কাজ, আরে ভাই আমি গরিব মানুষ, আমার ছোট্ট একটা কাজ, খুব মানে আপনারা মনে করেন আমি তদবির করতে, মানে একটা জেনুইন কাজ, এই কাজের জন্য একটা লোককে পাঠাইছিলাম, 1 কোটি টাকা চাইছে। সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ, বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে, বুঝে নিতে, বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে। তো আমি ওই মাননীয় উপদেষ্টাকে দিয়েছি, সে বলেছে এটা ব্যবস্থা নিবে, তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে যে সব জায়গায় চলছে, সব জায়গায়, এমনকি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায়, জামাত খায়, এনসিপিও খায়, ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে, সেই এনসিপিও আসামি বের করার জন্য খায়, ঢুকানোর জন্য খায়, এইভাবে চলছে। এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না, এইভাবে চালাবেন আর দেশ ঠিক চলবে, এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না, এটা হইতে পারে না। তো আল্লাহ আপনাদেরও আল্লাহ বিবেক দেখ, আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ, সব খুব মানে পরহেজগার মানুষ, আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, দাড়ি টুপিও আছে। 2 দিন আগে একজন ডিআইজি, যে কোনো এক রেঞ্জের ডিআইজি, দাড়ি টাড়ি আছে সুন্দর, আমি খুব সৎ মনে করতাম। 2 দিন আগে আমি বিশাল সৎ মনে করছিলাম, তারা অনেক তার পক্ষেও আমি লেখালেখি করছি। 2 দিন আগে শুনি সে সমানে খাইছে। আরে ভাই কিরে, নামাজও পড়ে, রোজাও রাখে, তার দাগ হয়ে গিয়েছে এখানে, এটা কি নামাজ রে ভাই, এটা কি ভদ্রতা? আর শালা তুই ঘুষ খেলে তো দাড়ি কাট, তোর দাড়ি টুপির দরকার কি, তোর কাট বেটা, বাল বড় করে তারপরে মুখে লাগা। তোরা এইটা এই 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 হলো অবস্থা এই জাতির জন্য। এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে, যাই দেখি এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে। ওই দিন চিন্তা করছি আল্লাহ এই জাতির দিয়ে আর জীবনে কোনো কিছু হবে না। তারপরেও কথা বলি কেন জানিস, তোদের নিয়ে কথা বলি খালি, পাশের এই 3 দিকে খালি ইন্ডিয়া আছে, এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না, নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম, চুপচাপ দেশে থাকলেও দেশের মতো থাকতাম, অন্তত ইন্ডিয়ার এটা হইতো না। এখন সমস্যাটা তুলি ইন্ডিয়া কি করে, মারে আমাদেরকে, মানে মানে একদম সরাসরি কিল করে, কিলার নিয়ে আসে তারপরে মেরে ফেলে। সেই 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই 5 আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে। এটার কারণে খারাপ লাগে, সংঘবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা, এই জন্য খারাপ লাগে, এই জন্য কথা বলি। আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না। তো আল্লাহ আপনাদের যেন হেদায়েত দেন, দেশটা এখনো বিপদ থেকে উদ্ধার হয় নাই, এইটুক যেন আল্লাহ আপনাদেরকে বুঝার ক্ষমতা দেয়। সামনে ক্ষমতায় আসবেন, 5 বছর সময় পাবেন, খায়েন ভাই, যারা আসেন তারা খায়েন, কোনো সমস্যা নেই, আল্লাহর রাস্তায় একটু বিরতি দেন, সিরিয়াস হন। আল্লাহ হাফেজ।